প্রিয় ভিউয়ার সকলকে জানাচ্ছি আমার সালাম। আমি মোহাম্মদ ইমাম গাজ্জালী, সোহাগ পরিচালক ফিউচার ওয়াল। দর্শক, আজ কথা বলবো এমন একটি দেশ, যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে অনেক অনেক উন্নত, সুখী, সমৃদ্ধশালী দেশ, ধনী দেশ, এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি, কলকারখানা, ইন্ডাস্ট্রি, এবং যেই কারণে এই দেশটিকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল জোন। এবং এই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পেশাদারিত্বের কাজের সুযোগ। দেশটির নাম হাঙ্গেরি। আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে হাঙ্গেরির জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা। যারা হাঙ্গেরি যাবেন, এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আপনারা জানেন আমরা হাঙ্গেরি জব ভিসা নিয়ে কাজকর্ম করছি। ইতিমধ্যে আমাদের কাছে বেশ কিছু সফলতা এসেছে হাঙ্গেরির জন্য। আমাদের হাঙ্গেরির বেশ কিছু ফাইল হাঙ্গেরির এম্বাসিতে জমা রয়েছে, যেগুলো ডেলিভারির জন্য অলরেডি টাইমলাইনে রয়েছে, এবং যেগুলো হবে ভিসা সহকারে ডেলিভারি। অতএব এই সুদিনের জন্য আপনারা অপেক্ষা করুন। এছাড়া আরো ওয়ার্ক পারমিট আসার জন্য টাইমলাইনে রয়েছে। প্রিয় দর্শক, যারা হাঙ্গেরি যাবেন, এই হাঙ্গেরি দেশটি কিরকম, চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসুন। এবার আমরা জানবো আপনি হাঙ্গেরি কেন যাবেন। হাঙ্গেরি যাবেন, হাঙ্গেরি ভিসাটি হচ্ছে শতভাগ গ্যারান্টেড ভিসা, নিশ্চিত ভিসা। এই ভিসাটি লাভের জন্য আপনাকে সরাসরি, যদিও অ্যাম্বাসেডরের সামনাসামনি ইন্টারভিউ দিতে হবে, কিন্তু কঠিন কোনো বিষয় নিয়ে ইন্টারভিউ হবে না। আপনি শতভাগ ভিসা পাবেন ইনশাআল্লাহ। আপনার প্রশ্ন আসতে পারে, কি ধরনের প্রশ্ন তাহলে করে? একেবারে সামান্য ধরনের প্রশ্ন আপনাকে করবে, এর জন্য ভয়ের কিছু নেই। হাই হ্যালো প্রশ্ন, হোয়াট ইজ ইউর নেম, ইউর মাদার নেম, ফাদার নেম, ইউর পাসপোর্ট নাম্বার, ডেট অফ বার্থ, ইউর কান্ট্রি নেম, ইউর কোম্পানি নেম, ইউর পোস্ট, এগুলা। এই প্রশ্নের উত্তরগুলো যদি দিতে না পারেন, তাহলে আপনার হাঙ্গেরি যাওয়ার কোনো প্রয়োজন নেই। আরেকটি মজার বিষয় হচ্ছে, আনন্দের বিষয় এবং খুশির সংবাদ হচ্ছে, হাঙ্গেরির এম্বাসি রয়েছে বাংলাদেশে। আপনাকে অতিরিক্ত পয়সা খরচ করে অন্য দেশের ভিসা লাগিয়ে আপনাকে বাংলাদেশের বাইরে গিয়ে ফাইল জমা দিতে হচ্ছে না। আপনি নিজ হাতে হাঙ্গেরির ফাইলটি প্রথমত জমা দিবেন বিএলএস সেন্টারে, তারপর ওইখান থেকে আপনাকে ইন্টারভিউর জন্য তারিখ দিবে, টাইম দিবে। ওই তারিখ মোতাবেক আপনি হাঙ্গেরি এম্বাসিতে গিয়ে অ্যাম্বাসেডরের সামনাসামনি আপনি প্রশ্নের জবাব দিবেন, ইন্টারভিউ দিবেন। যদি টিকে যান, ইনশাল্লাহ আপনি ভিসা পাবেন শতভাগ। দর্শক, এবং হাঙ্গেরিতে যাওয়ার পরে আপনাদের ভবিষ্যতের যে স্বপ্ন রয়েছে, এই স্বপ্নটি আপনি পূরণ করতে পারবেন। স্বপ্ন হচ্ছে হাঙ্গেরিতে যাওয়ার পরে সিটিজেনশিপ লাভ করা, পারিবারিকভাবে সেটেল হওয়া। দর্শক, এবার আমি আলোচনা করব হাঙ্গেরিতে কি কি কাজ রয়েছে। যারা মূলত টেকনিশিয়ান কাজকর্ম জানেন, ধরুন আপনি যদি হয়ে থাকেন একজন মেশন, টাইলস মেশন, ব্রিকলেয়ার, কার্পেন্টার, শাটারিং কার্পেন্টার, স্টিল ফিক্সার, রড বাইন্ডার, প্লাম্বার, ওয়েল্ডার, পেইন্টার, ইলেকট্রিশিয়ান, ট্রাক ড্রাইভার, ভেহিকল ড্রাইভার, ক্রেন অপারেটর, তাহলে আপনি হাঙ্গেরিতে দক্ষ টেকনিশিয়ান হিসেবে কনস্ট্রাকশন সেক্টরে কাজের সুযোগ পাবেন। এছাড়া রয়েছে যারা শিক্ষিত, কমপক্ষে এসএসসি, এইচএসসি পাস করেছেন, তদূর্ত আপনি পড়াশোনা করেছেন এবং ইংরেজিতে অনর্গল কথা বলার অভ্যাস রয়েছে, তাহলে আপনাদের জন্য রয়েছে ওয়্যার হাউসে সুপারভাইজার, ফোরম্যান, হেল্পার, শপিং মলে সেলসম্যান, স্টোর কিপার, ক্লিনার, রেস্টুরেন্টে ওয়েটার, কিচেন হেল্পার, কিচেন বয়, ডিশওয়াশার, আবাসিক হোটেলে হাউসকিপার, লন্ড্রি বয়, ক্লিনার এবং বেল বয় হিসেবে কাজের সুযোগ। এছাড়া রয়েছে যারা অল্প শিক্ষিত, কমপক্ষে অষ্টম শ্রেণী পাস করেছেন এবং কোনো অভিজ্ঞতা নেই, আপনাদের জন্য রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে সাধারণ শ্রমিক হিসেবে কাজের সুযোগ। ফুড প্যাকেজিং, ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে রয়েছে প্যাকিং ম্যান, প্যাকিং হেল্পার হিসেবে কাজের সুযোগ। এছাড়া রয়েছে কার ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি, অটোমোবাইলস ফ্যাক্টরি, ইলেকট্রনিক্স ফ্যাক্টরি, ইলেকট্রিক্যাল ফ্যাক্টরিতে রয়েছে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ। দর্শক, আমি যেই সেক্টরের কথা বলেছি, যেই সকল কাজের কথা বলেছি, এই সকল কাজে হাঙ্গেরিতে যাওয়ার পরে প্রতিদিন আপনাকে কাজ করতে হবে 8 ঘন্টা। সপ্তাহে কাজ করবেন 5 দিন, ছুটি পাবেন 2 দিন। ওভারটাইমের ব্যবস্থা রয়েছে, কোম্পানি করালে আপনাকে করতে হবে। থাকার জায়গা কোম্পানি দিবে, খাওয়া আপনার নিজের। হাঙ্গেরিতে অধ্যক্ষ শ্রমিক হিসেবে বেতন প্রাপ্ত হবেন 1000 ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে 1200 ইউরো পর্যন্ত। এছাড়া যারা
দক্ষ ট্রেড ওয়ার্কার হিসেবে কাজ করবেন তারা বেতন প্রাপ্ত হবেন 1200 ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে 1500 তো 2000 ইউরো পর্যন্ত বেতন প্রাপ্ত হবেন। যেতে হলে আপনার ডকুমেন্টস কি কি লাগবে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি। পাসপোর্ট, ছবি, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে, অভিজ্ঞতা সনদ যদি থাকে, সিভি আর বায়োডাটা। দর্শক এখানে একটি কথা না বললেই নয়, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। হাঙ্গেরির জন্য এখনই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগছে না, কখন লাগছে? যখন আপনি বিএলএস সেন্টারে আপনার ফাইলটি জমা প্রদান করবেন তখন আপনার ফাইলের সাথে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স সহকারে জমা দিতে হবে। তার মানে আপনার ওয়ার্ক পারমিট আসার কিছুদিন পরেও দিলে কোনো সমস্যা নেই। দর্শক আমরা হাঙ্গেরির জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি 12,50,000 টাকা। কিভাবে নিচ্ছি? আপনি যেদিন আমাদের কাছে ফাইলটি জমা প্রদান করবেন সেদিন আমরা অগ্রিম হিসেবে জমা নিব 1 লক্ষ টাকা। তারপর ওয়ার্ক পারমিট আসার পর জমা দিবেন 2 লক্ষ টাকা। টোটাল 3 লক্ষ টাকা নিচ্ছি ভিসা হওয়ার আগ পর্যন্ত। তারপর যখন আপনার ভিসা স্ট্যাম্পিং হয়ে চলে আসবে, আপনি যখন আপনার ভিসা উত্তোলন করে আপনি সাকসেস লাভ করবেন, তারপর এই ভিসার উপরে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড হবে, স্মার্ট কার্ড হবে। তারপর আপনি আপনার অবশিষ্ট টাকা আমাদেরকে প্রদান করে আপনার লেনদেন পরিশোধ করে আপনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে হাঙ্গেরি পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার, ৫ম তলা, ১১৫